তুমি আমাকে শিকায় নিয়ে যে অপমান করেছ সেই অপমানের প্রতিশোধ আমি পড়ায় গন্ডায় আদায় করে নেব। কি কাণ্ড! কে করেছে তোমাকে অপমান? অশ্বারোহণ আমাকে শিকায় নিয়ে অপমান করে ভেজা বেড়ালের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমি সেই অপমানের প্রতিশোধ নেব। দেখো দেখি কাণ্ড! প্রতিশোধ নেবে মানে চরম প্রতিশোধ নেবে। যে অপমান তোমাকে করেছে এই তার বিনিময়ে এই পাচার বাচ্চা হারুনকে রাজপ্রাসাদ ছাড়া করে দেবে। আমি হলাম গিয়ে এই 5 গ্রামের মোড়ল। আমার হুমকিতে কত শালা এক গানের পানি আরেক গানে। আর হারুনের বাচ্চা তোমাকে করেছে অপমান, আর তোমাকে দিয়েছে আমাকে দিয়েছে খালি। আমিও এর প্রতিশোধ নেব। মোড়ল সাহেব, এখন কি করা যায় আমি যে ভেবে পাচ্ছি না। দেখো কি কাণ্ড! আমি তোমাকে যে যুক্তি দেব তুমি শুধু সেই যুক্তি মতো কাজ করে যাবে, বুঝলে বাবু? হ্যাঁ মোড়ল সাহেব, আমি আপনার যুক্তিতে কাজ করে যাব। আপনার যুক্তিতে গড়ে নিতে চাই আমার জীবনের ভবিষ্যৎ। তুমি আমার যুক্তি মতো কাজ করলে সব কিছু করে দিতে পারি। তবে দেয়ালের পিঠেও কিন্তু খান আছে বাবুজি। একটু তুমি এদিকে এসো। বুঝলে বাবুজি? বুঝেছি মোড়ল সাহেব, বুঝেছি। আপনি আমাকে উত্তম যুক্তি দিয়েছেন। আমি জানি এই মোড়ল সাহেব সবার সেই দুনিয়ার সবার সঙ্গে বেইমানি করলেও সেনাপতি জাহিদকার সঙ্গে কখনো বেইমানি করবে না। তবে হ্যাঁ, যদি আপনার যুক্তিতে আমি জয়ী হতে পারি তাহলে আপনাকে দেব লক্ষ লক্ষ টাকা। আর যদি চালনা করা হয় তাহলে আপনাকে দেব পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আমার হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে। আপনাকে করব নির্মম ভাবে হত্যা। দেখি কাণ্ড! থামো থামো বাবাজি, তুমি থামো। আমাকে তুমি হত্যা করবে কেন? যে যুক্তি তোমাকে দিয়েছি তার বিনিময়ে তুমি একেবারে এই রূপনগরের বাদশা হয়ে। এবার চলুন উজির সাহেব, আমরা এখন প্রস্তুত হয়ে গিয়ে তাই চলো বাবাজি, তাই চলো। সত্যি রাহালা, তোমার গুণের প্রশংসা না করে যার পারছি না। করুণাময়ের আশীর্বাদে তুমি আর আমির নগরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই রাজপ্রাসাদ আলোকিত হয়ে উঠেছে। সত্যি রাহালা, তোমাকে কাছে পেয়ে আজ আমি অনেক সুখী। আর তোমাকে পেয়েও আজ আমি নিজেও ধন্য হয়েছি। অনেকে ভালোবেসে হয়েছি শপথ যদি চা
যদি চাও তো শপথ দেব অনেক ভালোবেসেছি তোমার, অনেক ভালোবেসে হয়েছি শপথ যদি চাও তো, শপথ যদি চাও তো শপথ দেব তাই অনেক ভালোবেসে হয়েছি অনেক ভালোবেসে। এই লাইটিং গেল তাড়াতাড়ি, এই লাইটিং দিয়ে তাড়াতাড়ি মঞ্চে আসো, লাইটিং দিয়ে তাড়াতাড়ি মঞ্চে আসো। বন্ধু এখনো তুমি জানো না সে কথা, এই লাইটিং দিয়ে লাইটিং বলো না এই লাইটিং আমায় সমস্যা দেখা দিচ্ছে, তাড়াতাড়ি আসো। দিবে ব্যথা বন্ধু এখনো তুমি জানো না সে কথা, বলো আমাকে তুমি কত দিবে ব্যথা, তুমি ছাড়া জীবনে তুমি ছাড়া জীবনে কে আছে আমার, অনেক ভালোবেসে হয়েছে অনেক ভালোবেসে হয়েছে তোমার। সে ভালোবাসা যে কেমন বুঝাবো কি করে, আকাশ হয়ে আছো আমারই সাগরে, সে ভালোবাসা যে কেমন বুঝাবো কি করে, আকাশ হয়ে আছো আমারই সাগরে, যখন এই যে রূপ ধরো, যখন এই যে রূপ ধরো ছায়া পড়ে তার, অনেক ভালোবেসে হয়েছি তোমার, অনেক ভালোবেসে হয়েছি তোমার। সত্যি বেগম সাহেব, আপনার সব পরেই দেখছি সারা রাত সময় আনন্দিত হয়ে উঠেছে। ছাই আপনার কোনো গুণের প্রশংসা না করে পারছি না বেগম সাহেব। আমার মাঝে এমন কি গুণ রয়েছে যার প্রশংসা আপনি না করে পারছেন না উজির সাহেব? আপনার মাঝে অনেক কিছু রয়েছে বেগম সাহেব। আপনি রূপনগরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সমস্ত গরিব দুঃখী প্রজা আনন্দে ঝড় বয়ে গেছে। আম্মি জান আমাকে একা পেলে এতদিন তুমি কোথায় ছিলে আম্মি জান? আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, তবু তোমাকে খুঁজে পাইনি। এবার যখন খুঁজে পেয়েছি তোমাকে আর কোথাও যেতে দেব না। কে কে বালকুজি সাহেব? আমি বলছি বেগম সাহেব, এই হতভাগ্য ছেলে আমার বেগম সাহেব।
উজির সাহেব, আপনার খোকার জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না। খোকা যখন আমাকে আম্মি জানি বলে ডেকেছে, আজ থেকে এই খোকার সমস্ত দায় দায়িত্ব আমার। এসো খোকা, এসো। আম্মি জান, আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে, আম্মি এসেছে, আমার আম্মি এসেছে, আম্মি এসেছে, আমার আম্মি এসেছে। সারাটি রাজমহল, সারাটি রাজমহল খুশিতে আম্মি এসেছে, আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, আম্মি এসেছে, আমার 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 আম্মি এসেছে। আম্মি এসেছে, আমার আম্মি এসেছে। তুমি তাই রেখো বাবা, এখন চলুন জাহাপনার, আমরা এখন অন্তঃপুরে চলে যাই। তাই চলো উজির সাহেব, এবার চলো রাহেলা। তাই চলো, এসো আমরা। এসো ইমরান। চলুন আম্মি জান। দেখো দেখি কাণ্ড, এই যে বুঝতে পারলি না বাবু, এত অস্থির হলে কি আর চলে? রাখো তোমার কাণ্ড। আমি হলাম গিয়ে এই 5 জনের মরণ, তোমাকে আমি সব কিছু আমি ট্রেনিং করে দেব। দেখো দেখি কাণ্ড। রাখো তোমার কাণ্ড। এদিকে কি হয়েছে তার খবর কি তুমি রেখেছো? কি হয়েছে বলো? আমাদের রাজপ্রাসাদে একটি নাগিনী প্রবেশ করেছে। নাগি? তাহলে তাহলে আর রক্ষা নেই বাবাজি। একবার যদি চুবল মারে আমার আর রক্ষা নেই বাবাজি। এই সাহস নিয়ে কি 5 গ্রামের মোড়লগিরি করো? এই নাগিনী সেই নাগিনী নয়। তাহলে কোন নাগিনী বাবুজি? আমাদের শয়তান বাদশা শিকার হতে একটি সুন্দরী অপূর্ব নারীকে শাদী করে এনেছে, যেমন আসমানের চাঁদ। মোড়ল সাহেব, যেমন করে হোক এই রূপসীকে আমার চাই, ওকে আমার হৃদয়ের রানী করতে চাই। দেখো দেখি কাণ্ড, আমি হলাম যে 5 গ্রামের মরণ, আমি বেঁচে থাকতে এই ফুলপুরি নিশ্চয়ই তোমার হবে। যেমন করে এই অপূর্ব সুন্দরকে আমার হৃদয়ের রানী করা যাবে, আপনি আমাকে প্রকাশ করে বলুন মোড়ল সাহেব। দেখো দেখি কাণ্ড, আমি এমন গুঠির ছাল চালাবো, সেই ছালে দৃশ্য দেখে এই বাদশা দেবে এই রূপসীকে বনবাসী। এই সুযোগে এই সুন্দরী
জীবন সঙ্গী। সত্যি মোরল সাহেব, আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়। তুমি আমাকে শিকারে নিয়ে যে অপমান করেছিলে, আমি সেই অপমানের প্রতিশোধ নেব। তোমার সুখের সংসারকে আমি জ্বালিয়ে পুড়িয়ে কার করে দেব। তবে আমার নাম সেনাপতি খানে খান জাহিদ খান। মূর্খ সেনাপতি এই জাহিদ খান এই শালা রূপসীকে হৃদয় রানী করতে চায়। এই মোরল বেঁচে থাকতে এই রূপসী তোমার জীবনে কোনোদিন হবে না। আর যদি হয় তবে হবে এই জুলমত মোরলের। হায় খোদা, আজ নিশির শেষে একই স্বপ্ন আমি দেখলাম। কারা যেন আমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে আমাকে গ্রাস করার জন্য। হে পাক পরোয়ার দিগার, তুমি আমার সহায় থেকো খোদা, তুমি আমার সহায় থেকো। সর্বনাশ হয়ে যাবে যেমন সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সেনাপতি সাহেব? সে কথা কি করে বলবো বেগম সাহেবা, সে কথা বলতে যে আমার ভয় হচ্ছে। আপনি নির্ভয়ে বলুন কি হয়েছে। কি আর বলবো বেগম সাহেবা, আপনার মতো একজন অপূর্ব সুন্দরী থাকতে যাব না কোথাকার এক অজানা অচেনা রমণীকে নিয়ে প্রেমে লিপ্ত হয়েছে। সেনাপতি সাহেব, আমার জাহাপনায় ভুল দেখেছেন, ভুল শুনেছেন। এই যে আমি বিশ্বাস করি না। সে কথাটা আমিও বিশ্বাস করতে পারছি না বেগম সাহেবা, কিন্তু নিজের চোখে দেখে এসেছি বেগম সাহেবা। সত্যি বলছে? হ্যাঁ হ্যাঁ বেগম সাহেব, আমি সত্যি বলছি। আমার জাহাপনা। হ্যাঁ, তবে বলুন এখন কি করা যায়? কি উপায় আছে বলুন। উপায় একটা আছে বেগম সাহেবা। উপায় আছে? বলুন কি উপায় আছে? আমাদের 5 গ্রামের মোড়লকে দিয়ে সেই সমস্যার সমাধান করতে হবে। আপনি আমার সঙ্গে আসুন, গোপনে মোড়ল সাহেবের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেই, উনি আপনার পথ পরিষ্কার করে দেবেন। তাহলে চলুন সেনাপতি সাহেব, চলুন। আমার এই চক্রান্তের মূলে হলো এই সুন্দরী রূপসী নারী রাহেলা বেগম। শয়নের স্বপ্নে যেদিকেই তাকাই শুধু দেখি তোমাকে। যেমন করে হোক তোমার এই রূপ সাগরে আমি হাবুডুবু খেলবো। প্রয়োজন হলে আমি মানুষ থেকে অমানুষে রূপান্তর হব, তারপরও আমার লক্ষ্যস্থানে আমার পৌঁছাতেই হবে। এবার তুমি বুঝবে কে এই সেনাপতি জাহিদ খান। তুমি শুধু রাস্তায় ঘুরবে আর আমি আনন্দে হাসবো। আমার জনম গেল ভুলে ভুলে, কইরা প্রীতি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে গতি। আমার জনম গেল ভুলে ভুলে,
হইয়া কামারি ও তুই হইয়া কামারি কি হলো আমার যাহা পড়ে এমন কাজ করতে পারে না লোহা যেমন পুড়ে তামা আমি তেমন পুরি আর কত পুরাইবি আমায় হইয়া কামারি ও তুই হইয়া কামারি জীবন খাতায় শূন্য পেলাম হায়রে নিয়তি প্রেমের হাতে মন হারাইলাম না জেনে গতি আমি প্রেমের হাতে মন হারাইলাম না জেনে গতি
বলে দাও এবার আমি কি করব আমি? দেখো কি কাণ্ড। এই যে বেগম সাহেবা, আপনি কাঁদছেন কেন? আমার চোখের পানি বাদ মানছে না মোরল সাহেব, দয়া করুন মোরল সাহেব, আপনি দয়া করুন, দয়া করে আপনি আমার স্বামীকে ওই খারাপ পথ থেকে ফিরিয়ে আনুন। কথা দিন মোরল সাহেব, কথা দিন, বলুন আপনি আমার স্বামীকে ওখান থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন, বলুন, কথা দিন মোরল সাহেব, কথা দিন। কি হয়েছে বলবে তো? সে নাকি আমাকে রেখে সে দ্বিতীয় বিয়ে করেছে। সাহেব বলুন, আপনি আমার উপকার করবেন, বলুন, কথা দিন, আপনার হাত ধরে বলছি, বলুন মোরল সাহেব, বলুন ওই শয়তানির কাছ থেকে আমার জাহাপনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন, বলুন, কথা দিন মোরল সাহেব, কথা দিন, বলুন, জাহাপনা তুমি ফিরে এসেছো। পাশানি চলনামহী নারী, তোকে আমি শাদি করে মস্ত বড় অন্যায় করেছো। ওগো জাহাপনা, ওরে যা পাশানি, আমি যার ধর্ম দেখতে চাই না। অমন করে বলো না স্বামী, তুমি অমন করে বলো ওরে না। যা পাশানি। ওগো স্বামী, এমন কি অপরাধ করেছি যার ফলে তুমি এই প্রাসাদ থেকে আমাকে চলে যেতে বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি পাশানি, আমাকে তুই দূরে সরিয়ে দে, সাধারণ একটা মরলের সঙ্গে প্রেম নিবেদন। আমি যে তোর মুখ আর দেখতে চাই না। ওগো স্বামী, এত হৃদয় হইও না তুমি তোমার রাহেলার মুখের দিকে তাকাও। সে কখনো অন্যায় করেনি, সে কখনো ভুল করতে পারে না, সে তোমাকে ভালোবেসে বিয়ে করেছে, তোমাকে ছাড়া সে অন্য কিছু ভাবতে পারে না। যাও প্রহরী, আমার ছাবুক আর সিলকল নিয়ে আসো, যাও। তোর তো বড় সাহস, আমার অজান্তে তুই এই সাধারণ একটি কুচক্রি মরলার সঙ্গে প্রেম নিবেদন করছিস। কি আমার দেখতে যেন কি না হচ্ছে। স্বামী, অমন কথা বলো না স্বামী, অমন কথা বলো না, তুমি তোমার আদেশ ফিরিয়ে নাও। এবার বন্দি করে এই শয়তানের বাচ্চা মারলকে। কাণ্ড। আমি হলাম যে সাতগার পরহেজগার মানুষ। আগামী মাসে আমি নিয়োগ করেছি হজ পালন করতে যাব, আর আমাকেই করেছে সন্দেহ। আমি কিন্তু এই অপমানের প্রতিশোধ নেব। বল পাশানি, বল, জবাবে দে পাশানি, বল বল বল। ওগো স্বামী, মেরো না আমাকে, আর মেরো না। সরে যা পাশানি, আমি আর তোর মুখ দেখতে চাই না।
আমি ও স্বামী গো হাতে ধরি পাহাই পহরি গো ও স্বামী মেরো নায়া মারে গো আমার স্বামী স্বামী ক্ষমা করো আমাকে আর মেরো না হাতে ধরি পায়ে পহরি গো আমি ক্ষমা করো ওরে গো আমার স্বামী স্বামী গো স্বামী স্বামী ওকে ক্ষমা করো আমি যদি ভুল করেও থাকি আমাকে ক্ষমা করে দাও তোমারও বুকে আঘাত গো ও স্বামী সহে নাব রানী গো আমার স্বামী 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 বল বল হারামজাদি জবাব দে না আর মেরো না আর আমাকে মেরো না হ্যালো আমি সহ্য করতে পারছি না করেছে খান্না তোর সহ্য করতেই যে হবে জবাব দে পাখি ওরে কোন ভুলে তুই শুকনো ডালে কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা ডাল ভাঙিল বাসাও গেল সব হলো দুরা ডাল ভাঙিল বাসাও গেল বলে দাও এমন কি অন্যায় আমি করেছি আগে তুই বুঝলি না পাগল এখন ঝরে নয়নেরই জল আগে তুই বুঝলি না পাগল এখন ঝরে নয়নেরই জল কপাল বন্ধ হলি অন্ধ কপাল বন্ধ হলি অন্ধ হলি রে বেদিশা কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা কোন ভুলে তুই শুকনো
ডালে বেঁধেছিলি বাস। স্বামী স্বামী তুমি একটু দয়া করো স্বামী, এত নিষ্ঠুর হইও না। আমার প্রাণে কিছু দয়া মায়া নেই, তুই এখান থেকে চলে যা, আমি আর তোর মুখ দেখতে চাই না। ওরে বন্ধু যদি বন্ধুর সাথে বেঈমানি করে, ওরে বন্ধু যদি বন্ধুর শোনে ও সে বেঈমানি করে, আর করে করিব আমি এই সংসারে, আমি আর বিশ্বাস করিব এই সংসারে। ওরে বন্ধু যদি বন্ধু শোনে বেঈমানি করে, বন্ধু যদি বন্ধু সাথে বেঈমানি করে, আর বিশ্বাস করিব এই সংসারে, আমি আর বিশ্বাস করিব এই সংসারে। স্বামী আমার বিশ্বাসের ঘর তুমি নষ্ট করে দিও না, আমার বিশ্বাসের ঘর তুমি ভেঙে দিও না, ওগো স্বামী দয়া করো। সুখের ঘর বাঁধিব বলে আশা করেছি, এখন তুই আমার বন্ধু কেমনে ভুইলা রইলি রে, কেমনে ভুইলা গেলি। সুখের ঘর বাঁধিব বলে আশা করেছি, এখন তুই আমার বন্ধু কেমনে ভুইলা গেলি রে, কেমনে ভুইলা গেলি।
বিশ্বাস করিব কারে এই সংসারে আমি আর বিশ্বাস করিব কারে এই সংসারে স্বামী স্বামী আমার বিশ্বাসে আমার বিশ্বাস স্বামী কষ্ট পেয়েও এখন আমি সুখের বাজারে আর বিশ্বাস করিব কারে এই সংসারে আমি আর বিশ্বাস করিব কারে এই সংসারে ওরে বন্ধু যদি বন্ধু সাথে বেইমানি করে বন্ধু যদি বন্ধু সাথে বেইমানি করে আর বিশ্বাস করিব কারে আমি আর বিশ্বাস করিব কারে এই সংসারে স্বামী বল বল হারামজাদি বল আমার দে বল চলে আয় এমনি ভাবে আমার আম্মিকে চাবুক মারবেন না ওরে ইমরান তাহলে যে আমার আম্মি মরে যাবে চলে আয় না ইমরান ওরে ইমরান কি অপরাধ করছে পিতা গো ইমরান আমার জলে গো প্রাণের ইদা গো কাঁদিস না হোগো স্বামী, তুমি আমাকে ভুল বুঝো না, আমাকে ভুল বুঝো না। আমি চলে আয় ইমরান, কোন পাশানি তোর ঠান্ডা কাশ্মীরে বৃষ্টি নামতে পারে, তবু আমার মনটাকে
একটাও তুই যে অপরাধ করেছিস তাই তোর শাস্তি হবে মৃত্যু না বাসনদণ্ড। ওগো স্বামী, তুমি তোমার আদেশ ফিরিয়ে নাও। আমাকে মৃত্যু দেবার আগে আমি তোমাকে একটি কথা। তুমি আর এমনি ভাবে কেঁদো না আম্মি। স্বামী, তোমার কান্না যে আমি সইতে পারি না। ওগো স্বামী, আমাকে মৃত্যু দেবে, আমাকে বনবাসী দেবে, তাতে কোনো দুঃখ নেই। তবে তোমাকে একটি কথা আমার বলা হয়নি। আমার গর্ভে রয়েছে তোমারই ঔরসে জাত সন্তান। নয়, সেই সন্তান আমার এমন করে বলে না স্বামী, তাহলে আকাশ ফেটে যাবে, মাটি ফাঁক হয়ে যাবে, বাতাস স্তব্ধ হয়ে যাবে, এই পৃথিবীর সমস্ত মাইল কলঙ্কিনী হয়ে যাবে। আম্মি, আর তুমি এভাবে কেঁদো না আম্মি। তোমার কান্না যে আমি সইতে পারছি না। ও স্বামী গো, এমন বিষের বাকি ও স্বামী দিও না আমার স্বামী গো। স্বামী, আম্মি, ভাগ্য স্বামী গো, ও স্বামী দিও না মায়ারে গো, স্বামী সেলু যাইয়া মারলে ও স্বামী আমার স্বামী গো। তুই একটা রাস্তার ভিখারির মেয়ে, তোর রাস্তাঘাটে যে রাস্তা চাই এই মুহূর্তে আমার বাসা থেকে তুই বেরিয়ে যা। আমি যে তোকে স্বামী, নাই যেন করি। আমাকে আর ঘৃণা করতে হবে না। মনে অনেক স্বাদ ছিল এই রাজপ্রাসাদের থেকে, তোমার পাশে থেকে তোমার চরণ সেবা করব, প্রজাদের কাজে নিজেকে নিয়োজিত করব। সেখান থেকে যেহেতু তুমি আমাকে বঞ্চিত করলে, তখন আমি আর এখানে থাকতে চাই না। আমি চলেই যাচ্ছি স্বামী, আমি চলেই যাচ্ছি। তবে হ্যাঁ, যাবার পূর্বে আমি তোমাকে একটি কথা বলে দিয়ে যাচ্ছি স্বামী, যে শয়তানের চক্রান্তে পড়ে আজ
যে তুমি তোমার রাহেলাকে অবিশ্বাস করে এই রাজপ্রাসাদ থেকে দাঁড়িয়ে দিচ্ছ, যেদিন তোমার ভুল ভাঙবে সেদিন শত অনুশোচনা করলেও তুমি তোমার সন্তানকে আর তুমি তোমার রাহেলাকে কোনোদিন পাবে না, কোনোদিন পাবে না। এমন করে তারাইবি ভাবিনি অন্তরে, ডাক দেব না তারে। জন্মের আমি এমন করে চলে যাবি ভাবিনি অন্তরে, এমন করে তারাইবি বুঝিনি আগে। ডাকিব না
দারে দারে আরো দুঃখ পাইলাম বেঈমান ভালোবাসা তোরে আমারে না দয়া তুমি কিছু পাও তোরে আমারে কান জন্মের মতো সাইরা যাওয়া আমার তুমি সুখী হইবারে বন্ধু দিয়া পরে ঘরে আরো সুখী হৌলে বেঈমান এই দুয়া যাইও নিজে সুখী হইবারে বন্ধু